যাচ্ছে, খারাপের সংখ্যা বাড়তেছে, ভালো মানুষের সংখ্যা কথা বলেন বাড়তেছে না কমতেছে? মুসলমান, একটা তথ্য মেসাল আজকের মাহফিলের শুরুতে আপনাদেরকে দিতে চাই। বাংলার জমিনে আর আমরা ওইভাবে ধর্ষিতা দেখতে চাই না। আজকে এক মাকে দেখলাম, তার চোখের সামনে হাফেজা মেয়েকে ধর্ষণ করেছে। আমার মেয়েরে ধরে নিয়ে যেতেছে, আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে পর্দা করে জীবন ভিক্ষা দাও, বাইরে কিভাবে বলো, বাইরে থেকে চুপচাপ ওনার রুমে নিচে নিয়ে আজকে প্রাণ পাইতাম না হয়তো ফিরে। এই বাংলাদেশটা আশা করে নাই, ছোটবেলার থেকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যান। এই কবিতাটা পড়ছি বিদেশ থেকে বাংলাদেশে এয়ারপোর্ট যখন বাংলাদেশে ল্যান্ড করতেছিল তখন প্রত্যেকটা মানুষ বলছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই বাংলা চাই নাই, যেই বাংলায় আমার মাতৃভূমিতে আমার নিরাপত্তা নাই, আমার ঘরে আমার নিরাপত্তা নাই। প্রকাশ্য দিবালোকে আজকের মাহফিল থেকে আমরা বলে দিতে চাই, কোন মায়ের সামনে কোন মেয়ে যদি ধর্ষিতার শিকার হয়, মা মিডিয়ার সামনে এসে বলতেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা যখন বিদেশ থেকে আসতেছিলাম, এয়ারপোর্টে যখন বিমান ল্যান্ড করতেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই শব্দ উচ্চারণ করতেছিল। এমন ভালোবাসা চাই না যে ভালোবাসা আমার চোখের সামনে আমার মেয়েকে ধর্ষিতার শিকার করে। এই রকম ভালোবাসা আমরা চাই না। কথা জোরে বলেন ঠিক কি না? আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো, প্রশাসনকে আমরা ডাইরেক্টলি বলে দিতে চাই, যে বা যারা আমার ওই বোনকে যারা ধর্ষণ করেছে, আমরা প্রকাশ্য দিবালোকে এই জেনার শাস্তি তার মাধ্যমে কার্যকর করে দিতে চাই। বাংলার জমিনে যাতে দ্বিতীয় কোন ব্যক্তি প্রকাশ্যভাবে জেলা করার সাহস না পায়। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান, কেন বললাম জানেন? কারণ এই যে কলেজ মোড় আশেপাশে আপনার মেয়েকে যদি আপনার চোখের সামনে কেউ আপনাকে বেঁধে ধর্ষণ করে, আপনার বেঁচে থাকার আশা থাকবে? কথা বলেন না কেন? আজকে তাকে ধর্ষণ করেছে, সুযোগ পেলে আপনার মেয়েটাকেও ধর্ষণ করবে না, এর কোনো আছে? এজন্য প্রকাশ্য দিবালোকে আমরা বলে দিতে চাই, আমরা আর কোন স্বৈরাচারী শাসক আমরা দেখতে চাই না, এবং যারা করেছে আমরা তাদের নির্দ্বিধায় তাদের আমরা বিচার চাই। কথা জোরে বলেন ঠিক কিনা? কথা পরিষ্কার, কোনো আউঝাও নাই। আমরা বলে দিতে চাই, যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইবে আমরা তাদেরকে ছাড় দেব না। কথা জোরে বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, পদ্মানিশি আমার মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে কথাগুলি শোনেন। যত দিন যাচ্ছে আমরা আমল থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এখন আর সেই আমল পাওয়া যায় না যে আমল আগেকার দিনে মুরব্বীরা আমল করত। এখন যত ফতুয়া, যত আপডেট হচ্ছে, আমরা তত ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছি। মুসলমান ভাইরা আমার, আমলের উদ্দেশ্যে কথাগুলি শোনেন। কারণ আপনি আমি দুনিয়ার মধ্যে কেউ থাকবো না ভাই, মৃত্যুবরণ করে আপনারা আমারে চলে যাওয়া লাগবে। এই মুসলমান একটাবার চিন্তা করে দেখলাম না, বাবা যখন মারা গেল, মা যখন মারা গেল, বাবা মা আত্মীয় স্বজন মারা যায়, এই মুসলমান যখন লাশটাকে নিয়ে এই যে গৌরস্থানের কাছে নিয়ে যায়, চার খাটলার চারদিকে চার পায়া ধরে চারজন ব্যক্তি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গুরুস্থানের দিকে যখন লাশটা নিয়ে যায়, ও ভাই, ওই লাশটা কারো না কারো বাবা, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো ভাই, ঠিক না বেঠিক বলেন? বা ওই লাশের মধ্যে আপনি আমিও থাকবো, ঠিক না? না মিথ্যা? ওই লাশের মধ্যে 2 দিনের ব্যবধানে আপনিও থাকবো আমিও থাকবো। মুসলমান, নাস্তিক, মুরতাদ, আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, কিন্তু একটা জিনিস মাথায় রাখা লাগবে, নাস্তিকেরা পরকাল বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু নাস্তিকেরা বিশ্বাস করে মরা লাগবে। কথা বলেন ঠিক কি না? এই মৃত্যু ইউনিভার্সাল ট্রুথ। মৃত্যু হচ্ছে অনিবার্য একটি বস্তু, তবে মৃত্যু হচ্ছে মুমিনের জন্য হাদিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকি শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করে ডাক দিয়ে বলেন, উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা যখন ঈমানদার বান্দার মৃত্যুর ফরমানা উপরে জারি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন ঈমানদার বান্দার মৃত্যুর জন্য ফেরেশতা নাজিল করে দেয়, ঈমানদার বান্দা হলে তার নামের ঘোষণা পুরো আসমান ব্যাপী আমার আল্লাহ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই মুসলমান পদ্মা নিশি আমার মা বোনেরা, মরতে সবাইরে হবে একদিন না 2 দিন পর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নেই, সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে সুন্দর করে ডাক দিয়ে বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। দিলের কানটা লাগিয়ে কথাগুলি শোনেন, পরিবর্তন হবে। যত সম্পদের অট্টালিকা তৈরি করেন, 10 তলা 20 তলা বাড়ি তৈরি করেন, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তৈরি করেন, আল্লাহর কসম করে বলি আপনার আমার এ কথা বলতেছে কে? এই বেয়াদবের একটা লিমিট থাকার দরকার। একদম স্টপ আশেপাশে কমিটির ভাইয়ারা, লিল্লাহে তাকবীর। কোরআনের সময়, কোরআনের এটা তো একটা আমল, ঠিক না? নামাজের মধ্যে কেউ ডিস্টার্ব দিলে সহ্য করবেন? তো এটা কোরআন থেকে, কোরআনের দার্স যখন তোলে পুরোটাই আল্লাহর রহমতের সাগর। সুবহানাল্লাহ বললেন না? এখানে যতক্ষণ থাকবেন আসমান থেকে আল্লাহ বলছে নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা বলছে আসমান থেকে বৃষ্টি যেভাবে সকালবেলা পড়তেছিল, তো আসমান থেকে এখন রহমত পড়তেছে। এটা আপনাকে আমি ওয়াজ করে আজকে বোঝাতে পারবো না। আল্লাহর কসম, যেদিন মরবেন সেদিন এই যে 2 ঘন্টা সময় মাহফিলে দিয়েছেন, 3 ঘন্টা সময় এশার থেকে 12টা পর্যন্ত সময় দিয়েছেন, এই সময়টা কত দামি মরলে বুঝতে পারবেন। যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান আপনাকে আমাকে জাহান্নামী বানায়া দিবে, আল্লাহ তাআলা ওসিলা তালাশ করে বান্দারে কোন ওসিলায় মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তো দেখবে নূরে বাইতুল্লাহ নতুন মহল্লার ওই তাফসিরুল কোরআন মাহফিলে আমার বান্দা অবুঝ নয়নে তাকায় তাকায় কোরআন শুনেছিল, আর 1 ফোঁটা চোখের পানি ঝরেছিল। আল্লাহ তাআলা ওই দৃশ্য দেখা মাত্র ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছ, বান্দারে নিয়ে যাওয়ার দরকার নেই। ওই যে দেখো আমার বান্দা আমারে ভালোবেসে একটা চোখের পানি ফেলেছিল, বান্দারে মাফ করে দাও, ওই বান্দারে জান্নাত দিয়ে দাও। এটার দাম কত যুবক ভাই বুঝাতে পারবো না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, কথা বোঝার চেষ্টা করেন। সম্পদশালী যতই হোক না কেন, দুনিয়ার মধ্যে আপনার আমার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, কবর যে 3.5 হাত মাটি আপনার আমার জন্য করা হবে, এই 3.5 হাত মাটি ফকিরের জন্য, কোটিপতির জন্য, কথা জোরে বলেন ঠিক কিনা? নাকি গরিব ব্যক্তির জন্য 3.5 হাত আর ধনী ব্যক্তির জন্য 5.5 হাত? কলেজ মোড়ে এরকম করে নাকি? ধনী ব্যক্তির জন্য ল্যাব তোষকের ব্যবস্থা করে দেয়, করেছে। এ মুসলমান কেমন করে চিন্তা করে দেখলাম না, দামি খাট পালঙ্ক তৈরি করে রেখেছি। এ মুসলমান একটা বারও ভেবে দেখলাম না, দামি খাট পালঙ্ক আজকে তৈরি করে রেখে দিয়েছি। ওই দামি খাট পালঙ্ক কত দাম, কত দাম? বলে লাখ টাকা দাম, বলে তার থেকেও বেশি দাম। এত সুন্দর সুন্দর পোশাক আশাক, বাহারি রকমের পোশাক আশাক, কিন্তু আল্লাহ তাআলা এক জায়গায় বৈষম্য বিরোধী করেছে, এক জায়গায় কোনো বৈষম্য নাই। সে জায়গা হচ্ছে মানুষ যখন মৃত্যুবরণ করে আল্লাহর দরবারে পাড়ি জমাই, ওই সময়টা মানুষের 3.5 হাত কাফন, মার্কিনি কাফন পরায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? যত দামি হোক একটু দামি, কিন্তু 2200 টাকার বেশি দাম হয় না, ঠিক না? আমি বলি তোমার দাম কত? বলে তোমার দাম কত? কোটি টাকার না, তোমার দাম 2200 টাকা, ঠিক না? 2200 টাকার সম্পদ বাদ দিয়ে তুমি বেশি কিছু নিতে পারবা না। আল্লাহর বান্দারা একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, মরা আপনারও লাগবে, আমারও লাগবে, কিন্তু কবরের জিন্দেগিতে একটু আমল নিয়ে যাইতে পারলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কথাটাই স্মরণ করিয়ে দেওয়ার জন্য সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে মিষ্টি সুরে, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী, তিনি সেই সত্তা যিনি খলাক, সৃষ্টি করেছে, মাউত
আল্লাহ তাআলা প্রথমে বললেন আমি বান্দার জন্য মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে আল্লাহ তাআলা বলছে ওয়াল হায়াতা, তারপর বান্দাকে হায়াত দিয়েছি। এই মুসলমান তাফসিরের মধ্যে বর্ণিত হয়েছে, তাফসির ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে উল্লেখ করে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দিচ্ছে আগে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা কেন উল্লেখ করলেন। দুনিয়ার মধ্যে আমরা খেয়াল করে দেখি আগে মরি না আগে বাঁচি? দুনিয়া আসার সময় মরেছিলেন? কথা বলেন না কেন? দুনিয়া আসার সময় কেউ যদি মারা যায় তাকে আমরা মৃত বলে ডেড বলে ঘোষণা করে দেই, তাকে আমরা কবর দিয়ে দেই। আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা বললেন, তার মানে এই না দুনিয়ার মধ্যে আপনি আমি মৃত্যু অবস্থায় এসেছি। আল্লাহ তাআলা আপনার দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ তাআলা আপনার আমার জন্য নির্ধারণ করে দিয়েছে মৃত্যু, নির্ধারণ করে দিয়েছে কে কতটুকু সময় বাঁচবেন। আমরা যে বলে থাকি এই মজলিস থেকে উঠার ক্ষমতা আমাদের আছে নাকি? উঠে যাব, উঠে যাওয়ার ক্ষমতা নাই, বাড়ি পৌঁছাবো কিনা এই গ্যারান্টি আপনি আমি কেউ দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এটা এজন্য বলা হয় আপনার হায়াত যদি এই মুহূর্তে শেষ হয়ে যায়, এই মুহূর্তে আপনার দুনিয়া শেষ। আজকে যখন আপনি আমি রাত্রিবেলা ঘুমাবো, এই মুসলমান একটা জিনিস চিন্তা করে দেখলাম না, রাত্রিবেলা যখন ঘুমাবো, রাত্রিবেলা ঘুমানোর পরে সকাল যদি উঠি, সকালবেলা যদি উঠি আপনার আমার জন্য সকাল, আর যদি ঘুম থেকে না উঠি এটাই আমার জন্য পরকাল। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, পর্দানিশি আমার মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অল্প হায়াতের মৃত্যুর খেলা আমি দেখাইলাম, তোমাকে হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম। এ বান্দা, আমার সোনার বান্দিরা, অল্প হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহ দেখতে চাই কারা ভালো আমল করে আর কারা খারাপ আমল করে। আল্লাহ তাআলা ভালো আমলের জন্য ভালো জায়গা রেখেছে জান্নাত, খারাপ আমল করনেওয়ালার জন্য আল্লাহ রেখেছে জাহান্নাম। দুনিয়ার মধ্যে আপনি যেটা করবেন পরকালে আপনি সেটাই পাবেন, দুনিয়ার মধ্যে আপনি যেটা করবেন পরকালে সেটা পাবেন। কথা জোরে বলেন ঠিক কিনা? যতই ওয়াজ নসিহত করা হোক না কেন, দুনিয়া নিয়ে কেউ কোনোদিন ওয়াজ নসিহত করে নাই। কেউ কোনোদিন কোন মাসআলার কিতাবে, কোন আলেম কোন ফতোয়ার কিতাবে, কোন ইমাম সাহেব মসজিদের মেম্বার থেকে আপনারে কোনোদিন বলে নাই সকালবেলা উঠা মাত্র কর্মজীবনের দিকে ছুটে চলা লাগবে, কর্মজীবনে যাওয়ার ফলে ইনকাম করতে পারবা, ইনকাম দিয়ে সমাজ চলবে, ইনকাম দিয়ে সমাজ চলবে, পরিবার চলবে। এইরকম ওয়াজ নসিহত আজও করা হয় না। ঠিক না? এরকম ওয়াজ কেউ করেছে ভাই? তারপরে যখন সকাল হয় তখন নিজ নির্বিঘ্নে বুঝে এবং সজ্ঞানে আপনি আমি কাজের মধ্যে ছুটে চলি, যে যে পেশায় নিযুক্ত সেই পেশায় ছুটে চলি, যেখানে ইনকাম হবে সে জায়গায় ছুটে চলি, যে জায়গায় টাকা আসবে সে জায়গায় ছুটে চলি। কেউ হালাল পন্থায়, কেউ হারাম পন্থায়, কেউ হালালের দিকে যায়, কেউ হারামের দিকে যায়। সময় সবারই অতিবাহিত হয়ে যায়, কেউ ঘুমে কাটায়, কেউ কাজের মধ্যে কাটায়। সময় তো নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ অল্প হায়াতের জিন্দেগি দান করেছি। বান্দা ভালো আমল যেটা করবা, ভালো আমলের যা যা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেব। খারাপ আমল করবা আমি আল্লাহ সেটাও যা যা দান করে দেব। মুসলমান ভাইরা আমার, আরেকটু স্পষ্ট করার জন্য সামনের দিকে আগাই। সামনে আসতেছে মাহে রমাদান। ঠিক না বে ঠিক? আর জোরে বলেন। খুব কাছে কোরআন আসতেছে, শাবান মাস একবারে শেষের প্রান্তে, সামনেই রমজান মাস আসতেছে। রমজান মাস আসলে মুমিনের হৃদয় পুলকিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান তো আল্লাহ তাআলার দেওয়া বিশাল একটা নিয়ামত। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে শুধুমাত্র কোরআনের মর্যাদায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আসলে রহমতের যত দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। আসমানের যত রহমতের দরজা আল্লাহ তাআলা বান্দার জন্য খুলে দেয়। জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়? আগের আলোচনা মনে রাখা লাগবে, সামনের দিকে আগায় বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন রমজানের ফজিলত কি, রোজা রাখলে তোমার সিগনিফিকেন্স কি, রোজা রাখলে তুমি কি ফায়দা অর্জন করবা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, যারা ঈমানের দাবি করো, কুতিবা তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে। এখানে ফরজ করার কথা বলা হয়নি। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, তাফসীরে রুহুল মানির ভিতর বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা যে জিনিস লিখে দেয় ওটা বান্দার জন্য ফরজ হয়ে যায়, এজন্য বলা হয়েছে ফরজ। আল্লাহ বলছে কুতিবা তোমার জন্য লিখে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যত নবী এবং রাসূলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলাম, প্রত্যেক নবী এবং রাসূলকে একই বিধান দান করেছিলাম। শুধু পার্থক্য ছিল রোজার তারতম্য ছিল, রোজার বিধানের হেরফের ছিল, মাসআলাগত দিক দিয়ে আলাদা ছিল। কেননা অন্যান্য নবীর দিকে তাকালে দেখা যায় অন্যান্য নবীর আমলে রোজা ছিল, রোজা রাখা অবস্থায় কথা বললে রোজা ভেঙে যেত। কথা বললে, জোরে বলেন, কথা বললে রোজা ভেঙে যেত। বলেন দেখি আমরা কি থাকতে পারতাম নাকি? আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য এত সহজ করে দিয়েছে। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পানা হাত থেকে বিরত রাখতে বলেছে। হালাল একটা কাজ আছে স্ত্রী সহবাস, সেটা থেকে বিরত রাখতে বলেছে। হারাম কাজগুলি থেকে বিরত রাখতে বলেছে। এটাই হচ্ছে সিয়ামের সবচেয়ে বড় শিক্ষা। কথা জোরে বলেন ঠিক কি না? কেন আমরা রোজা রাখলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে জানায় দিচ্ছে, এ বান্দারা, তোমরা যখন রোজা রাখবা, সিয়াম পালন করবা, এই সিয়াম তোমাদেরকে কি উপহার দিবে? লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? নাকি গ্যাসের ট্যাবলেট খালি পকেটে নিয়ে ঘুরবে? আছে না অনেক ব্যক্তি, মুরব্বী মানুষ রোজা রাখে না, বলি চাচা রোজা রাখো না কেন? ভাবো যে গ্যাসের সমস্যা গো, অথচ রোজা রাখলে গ্যাস দূর করে দেন কি? জোরে বলেন, জোরে বলেন। অন্যান্য কান্ট্রিতে আপনি ভিজিট করেন, দেখবেন যে সেসব জায়গায় এত এত হাসপাতাল আর ডাক্তার আর ক্লিনিক নাই ভাই, কারণ তারা অধিকাংশ সময় রোজা রাখে। যে যত বেশি রোজা রাখবে শরীরের ফিটনেস বাড়ায় দিবেন কি? জোরে বলেন কে? রোজা রাখলে শরীরের হক আদায় হয়, রোজা রাখলে শরীর সুস্থ থাকে, সতেজ থাকে। এজন্য রোজা রাখলে কেউ রোগাক্রান্ত হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এ বান্দারা, তোমরা যদি রোজা রাখো, রোজা তোমাদেরকে মুত্তাকি বানায়া দিবে। সুবহানাল্লাহ বলে। আশা করা যায় সম্ভবত এখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেনি যে রোজা রাখা মাত্র তোমরা মুত্তাকি হয়ে যাবা। আল্লাহ বলছে লাআল্লাকুম, আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা যদি আল্লাহ তাআলার নিয়ম মেধে তোমরা যদি রোজা রাখতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মজার ব্যাপার দেখেন, কেন লাআল্লাকুম তাত্তাকুন এই ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন একরাম বলে, রোজার মাঝে আল্লাহ তাআলা কি এত দিলেন যে ডাইরেক্ট আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজে দিই। আরো জোরে বলেন, নামাজ কার জন্য? জোরে বলেন, নামাজ কার জন্য? যাকাত কার জন্য? হজ কার জন্য? সবকিছু কার জন্য? জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাগ করতেছে। আল্লাহ বলছে, কুল ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার জীবন, ওয়া মামাতি তোমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু কার? আল্লাহ তাআলা নামাজকে বলে নাই আস-সালাতু লি ওয়া আনা আজজি বিহি, আজ-যাকাতু লি ওয়া আনা আজজি বিহি, আল-হাজ্জু লি ওয়া আনা আজজি বিহি,
কোন আমলকে আল্লাহ নিজের আমল বলে নাই। পয়গম্বর আমার ডাকতে বলে আস-সাওমুলি ওয়ানা আজজি বিহি, বলার কারণ হলো রোজাটা সরাসরি আল্লাহ তাআলার সাথে কানেক্টেড। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ প্রত্যেকের লৌকিকতা আছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে নামাজের মধ্যে গাফলাতি থাকে, নামাজের মধ্যে গাফলাতি থাকে, লৌকিকতা থাকে। যাকাত দেওয়ার সময় মানুষের লৌকিকতা কাজ করে, মানুষ দানবীর বলবে, ঠিক না? হজ করতে যাই মানুষ নাম থাকবে, হাজি ফাটাবে, নাম না। অনেক সময় এক মাহফিলের মধ্যে গেলাম, একজন ব্যক্তির নাম সভাপতি আলহাজ লিখতে ভুলে গেছে। কমিটিকে এসে প্রথম যখন তাকে বক্তব্যের জন্য দিল, প্রথমে ভুল ধরলো 7 লক্ষ টাকা দিয়ে হজ করে এসেছি, এমনি নাকি? প্রথমে বলতেছে যে 7 লক্ষ টাকা দিয়ে হজ করলাম এমনি, নামটা পর্যন্ত তোমরা আলহাজ দিলা না বাবু, তোমাদের মতো বিয়া দুবার দেখি না। আছে না নাই? কথা কন। হজ করে যাতে করে তার ব্যবসা ভালো চলে, কারণ আলহাজ লেখা মানে মানুষ মনে করবে আহারে এর মতো ইমানদার মনে হয় আর নাই, ঠিক না ভাই? এর মতো ইমানদার আর নাই। আলহাজ মানে বিশাল ব্যাপার। কুষ্টিয়ার মধ্যে এক ব্যক্তির নাম হচ্ছে গোল্ডেন হাজি। কি নাম? গোল্ডেন হাজি। বলবেন যে হুজুর গোল্ডেন হাজির তফসির আবার কি? ওই প্রত্যেকবার যায় এজেন্সির মালিক, তো 40 জন বা 50 জন নিয়ে গেলে প্রত্যেকটা হাজিকে দুই ভরি করে দেয়, 100 ভরি 80 ভরি সোনা নিয়ে এসে ব্যবসা করে সারা বছর। নাম পড়ে গেছে কি হাজি? গোল্ডেন হাজি। চিন্তা করে দেখলাম নামাজের মাঝে লৌকিকতা কাজ করে, জাকাতের মাঝে লৌকিকতা কাজ করলো, হজের মাঝে লৌকিকতা কাজ করলো। মুসলমান একটা জিনিস মনে রাখবেন, রোজার ব্যাপারে লৌকিকতা কেন নাই? বলবেন হুজুর মানুষ তো ইচ্ছাকৃত ভাবে রোজা রাখতে পারে, ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিতে পারে, এটার নাম রোজা না, এটার নাম রোজা না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এমনি বলে নাই যে তোমরা মুত্তাকি হতে পারবা, যদি রোজা রাখো আল্লাহর জন্য তোমরা মুত্তাকি হয়ে যাবা। এ পদ্মানি সীমা বোনেরা, দিলের কান্তা লাগিয়ে কথাগুলি শোনার চেষ্টা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছে রোজা শুধুমাত্র আল্লাহর জন্য